কিছু কিছু কেস এমন ছিল, কিছু সচেতন মেয়ে জামাইকে নিয়ে আসছে, কারণ সংসার ভেঙে যাবে, সে চায় না সংসারটা ভাঙুক, স্বামীকে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, কিন্তু স্বামীর লজ্জায় আসতে যাচ্ছে না। এই লজ্জা পাওয়া জিনিসটা যে কি পরিমাণ ক্ষতি করতেছে সবার, বিশেষ করে ইয়াং জেনারেশনের। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমার সামনে এই মুহূর্তে রয়েছেন চর্ম, যৌন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহমুদুন নবী। তো আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সমাজে চর্ম যৌন নিয়ে এক ধরনের মানুষের মধ্যে লজ্জাবোধ আছে। অনেক সময় মানুষ ডাক্তারের শরণাপন্ন হতে চায় না, অনেক সময় গোপন করে, একটা পর্যায়ে সে আসে। এই বিষয় নিয়ে যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। প্রথমত আপনার চর্ম যৌন সমস্যাটা এমন জিনিস যেটা প্রকাশ পায়, দেখা যায়, তো মানুষ এটা দেখাতে চায় না কাউকে, সেজন্য সে চিন্তা করে যে কি, যে সে নিজে নিজে চিকিৎসা নিবে, বা যে কোনো কোথাও গিয়ে আপনার ফার্মেসিতে হোক, যে কোনো কোথাও গিয়ে চিকিৎসা নিয়ে যখন সে জিনিসটাকে আরো খারাপের দিকে চলে যায়, তখন সে আমাদের কাছে আসে, যেটা আসলে আমাদের সমাজে এখন একটা কমন ধারণা হয়ে গেছে। কিন্তু এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে। প্রাথমিক অবস্থায় যদি কেউ আসে, তখন সেটা চিকিৎসা করতে আমাদের জন্য ইজি হয়, রোগীরও বার্ডেন কম হয়, অল্পতে দেখা যাচ্ছে রোগী সুস্থ হয়ে যায়। আর যৌন সমস্যা যেটা বললেন, সেটা হচ্ছে কেউ ইভেন আমাদের কাছে এসেও বলতে লজ্জা পায়। আজকে কিছু পেশেন্ট পেলাম, তো ওরা বলতে স্যার একটা কথা বলি, মাইন্ড করবেন না। আমি বলছি না, সমস্যা নেই, আপনি মন খুলে যা সমস্যা সেটা আপনি আমাকে বলেন, আপনার না বললে তো আমি বুঝবো না। তো আমাদের কাছে রোগীরা এই সমস্যা নিয়ে বলতে লজ্জা পায়, তার মানে সে তো কারোর সাথে শেয়ারই করে না। আর এইসব রোগ এমনটা জিনিস, স্কিন আর চর্মের রোগগুলা, ডায়াবেটিস রোগগুলা এমন একটা জিনিস যেটা যদি আপনি যদি তাড়াতাড়ি চিকিৎসা না নেন, শেয়ার না করেন কারোর সাথে, তাহলে এটা এমন এক পর্যায়ে পৌঁছায় যায় যখন ওখান থেকে তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অনেক ক্ষেত্রে আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে সারা জীবন লং টাইম চিকিৎসা নিতে হয়। তাই আমাদের মনে হয় যে এই যে মিথটা এখন এই 2026 সালে এসে এই জিনিসটা আমাদের মন থেকে দূরে রাখতে হবে। স্কিন খুবই সেন্সিটিভ ইস্যু, এবং যৌন সমস্যাটা মানুষের লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা বিষয় হচ্ছে, এই আমরা রোগ না বুঝে একই রকম রোগ ভেবে হয়তো আমরা মোবাইল দেখে দেখে বা ইউটিউব দেখে বা ফেসবুক থেকে দেখে দেখে চিকিৎসা গ্রহণ করছি। মানে এই যে আপনি এটা বললেন আছে, মানে ইন্টারনেট চিকিৎসা, হ্যাঁ মানে আছে এরকম। হ্যাঁ, ধরেন এখন তো মানুষ সারাদিনে মোবাইল টিপে, দিনের যে 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে 5-6 ঘন্টা সে মোবাইল টিপে। তো তার কোনো রোগ বললে সেটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, গুগলে সার্চ করে। এগুলো হচ্ছে তারা আমাদের মতো চিকিৎসক আছে যারা তাদের জন্য, কারণ আমরা বুঝতে পারি যে কি জিনিস, সাধারণ মানুষদের জন্য না। বুঝতে পারছেন, সাধারণ মানুষের তো একটা দেখেন, একটা সিমটম হলেই এই রোগ এটা, তা কিন্তু না। সবগুলো একসাথে করে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছাই, তারপরে তার চিকিৎসা চালান। তো ইন্টারনেট দেখে চিকিৎসা করলে উল্টা বিপদ আছে। অর্থাৎ এই ধরনের চিকিৎসা কোনোভাবে করা যাবে না। 2 দিন আগে একটা রোগী পেয়েছি এরকম, তার দাওয়াত উঠেছে, হ্যাঁ, শরীরে দাওয়াত ছিল, তো তার অনেকের দাওয়াত ছিল, ফ্যামিলির অনেকের। তো দেখা যাচ্ছে সে চিন্তা করছে যে এখন ডাক্তার দেখাবো না, আমি একটা ক্রিম আনি। তো তার হাজবেন্ডকে বলছে, তার হাজবেন্ড একটা ক্রিম এনে দিল। তো মহিলা হচ্ছে বগলের নিচে ছিল দাও, তো উনি ওখানে মাখার পরের দিন, উনি সৌভাগ্যক্রম যে পরের দিন আমার চেম্বার ছিল এখানে, তো উনি আমার কাছে আসছে, আয়সা উনি বলছে স্যার আমার এদিক দিয়ে জ্বলে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে এই অবস্থা, তার স্কিনটা আপনার একদম জ্বলে গিয়ে পচে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এটা মাখলেন কেন? বললো যে গ্রামের সবাই বলে এটা মাখো, এটা মাখলে ভালো হয়ে যাবো। তো এরকম অপচিকিৎসা মানে অহরহ হচ্ছে। মানে বললাম না যে 20 জন রোগী দেখি, তাহলে মনে হয় 50% রোগী অপচিকিৎসার শিকার হয়ে আমাদের কাছে আসে। এখানে অনেক বিষয় আসে, যেমন স্কিনের ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। আচ্ছা, হ্যাঁ, তো এই ব্যয়বহুল চিকিৎসা সবার পক্ষে সম্ভব হয় না, যার ফলে ওনারা চায় অল্পতে সুস্থ হয়ে যেতে। আর অল্পতে সুস্থ হওয়ার যার কারণে ফার্মেসিতে বা ব্যানে থেকে 20-30 বা 100-200 টাকা একটা ক্রিম ব্যবহার করে। ইনস্ট্যান্ট কিছুটা ভালো লাগে, কিন্তু রোগীদের এই যে রোগীরা এগুলো ব্যবহার করে কেন? কারো থেকে শুনে তাৎক্ষণিক একটা আরাম পায়। এই তাৎক্ষণিক আরামটা পাওয়ার পর রোগী মনে করে আমি মনে হয় সুস্থ হয়ে গেছি। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে এমন অবস্থায় পৌঁছায়, এরপরে আমাদের কাছে আসে, তখন রোগীকে আমরা ভালো করে বুঝাতে হয়। হ্যাঁ, বোঝানোর পরে এরপরে আমরা রোগীকে চিকিৎসা দিই। এরপর দেখা যাচ্ছে রোগী আস্তে আস্তে, যেখানে 2 মাস লাগতো সেখানে 6 মাস 8 মাস লাগে রোগী সুস্থ হতে, কারণ সে তো অলরেডি তার জিনিসটাকে সে খারাপ করে আসছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে চর্মরোগটা সাধারণত ব্যয়বহুল হয়, হ্যাঁ,
এখানে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে চর্মরোগ একজনের যদি হয় তাহলে অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। এক্স্যাক্টলি এটা কতটুকু সত্যি? এক্স্যাক্টলি, যেমন সকাল থেকে আমি অনেকগুলো পেশেন্ট দেখতেছি, বাচ্চাদের পেশেন্ট, স্ক্যাবিস বা খোস পাতলার সমস্যা নিয়ে আছে। তো বাচ্চা আসার পরে বাচ্চার তো অবস্থা খুবই করুণ, কারণ বাচ্চাদের চামড়া খুবই পাতলা থাকে, বাচ্চা এই জন্য খুবই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি পেনিট্রেট ভিতরে ঢুকে যায়। বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এই জন্য খুব তাড়াতাড়ি এফেক্ট করে। তো বাচ্চার মাকে যদি জিজ্ঞেস করি আচ্ছা আপনার আছে কিনা, তো বাচ্চার মা বললে স্যার আমার তো একটা দুইটা আছে, একটু চুলকায়। তো বাচ্চার বাপের আছে কিনা, অন্য ভাই ওদেরও আছে, হালকা হালকা চুলকায়। তার মানে হচ্ছে ফ্যামিলিতে যার সবচেয়ে বেশি সহ্য করতে পারতেছে না সেই ডাক্তারের কাছে আসে, বাকিরা আসে না। আচ্ছা, তো ওই রোগীদেরকে মানে আমি তো সরাসরি বলে দিই এরকম যে দেখেন আপনি আমার কাছে আসছেন, আমি চাই যে আপনার কারো কাছে যাবেন না। সো আপনাকে যদি চিকিৎসা নিতে আমাকে ফ্যামিলির সবার চিকিৎসা নিতে হবে, আচ্ছা। তাহলে আপনি দেখা যাচ্ছে যে সুস্থ হয়ে যাবেন খুব সহজে। তার মানে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে চর্মরোগ এমন একটি রোগ যদি পরিবারের একজনের কারো হয়ে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তার সবারই চিকিৎসা শুরু করা যায় এবং তখন অন্যরা নিরাপদ হয়। এক্স্যাক্টলি। এবং আপনি যে বললেন যে স্ক্যাবিস টাইপের কিছু রোগ আছে, যেমন চুলকানি টুলকানি, এগুলা একজনে যদি হয়, অনেক সময় দেখা গেলো ডাক্তার অনেক সময় বলে যে পরিবারের সবাই কিছু চিকিৎসা নেওয়ার জন্য বলে। হ্যাঁ, সবাইকে চিকিৎসা নিতে হবে, মাস্ট সবাইকে। আবার এসকেবিসির কিছু ভ্যারিয়েশন, অনেক ভ্যারিয়েশন আছে। অনেকে আছে কি ভ্যারিয়েশন এরকম যে তার শরীরে কোনো কিছু নাই, তার শরীরে কোনো কিছু নাই, কিন্তু তার আমরা তারপর বলি যে আপনিও ক্রিম মাখেন, কষ্ট করে আপনিও ক্রিম মাখেন। তাতে কি কোনো সাইড না, কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু উপকার আছে। হয়তো তার শরীরে ইনফেকশন হয়েছে, বাট এটা প্রকাশ হতেছে না, কয়দিন পরে ফুটে উঠবে। আচ্ছা, এখন কয়দিন পরে ফুটে উঠলে যখন যারা চিকিৎসা নিচ্ছে তার ফ্যামিলি, তারা হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু তার থেকে তো আবার তার ওদের শরীরে আসবে, অন্যদের মধ্যে ছড়াবে। এই চর্মরোগটা হচ্ছে এরকম, বেশিরভাগ চর্মরোগ। অনেক সময় দেখা গেলো স্বামী জানে না তার স্ত্রীর রোগ আছে, স্ত্রী জানে না স্বামীর রোগ আছে। তো এই যে একটা লুকানোর একটা ব্যাপার স্যাপার, এবং একটা পর্যায়ে অনেক বড় ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় এখান থেকে, সেক্ষেত্রে কি বলবেন? মানে আসলে এটা বলতে গেলে আমাদের কিন্তু একটু মানে নিজের বিবেককে কোশ্চেন করতে হয়। হ্যাঁ, আমাদের সমাজের এমন হয়ে গেছে যে আপনি দেখবেন যখন একজন খুবই ধরেন গরিব ঘরের, তাকে যদি আপনি 17-18 বছরের একটা ছেলে একটা বিয়ে করে ফেললো, 30 বছরের আগে তার কিন্তু 4-5টা বাচ্চা হয়ে যায়। একজন শিক্ষিত ছেলে, সে 26-27 বছর বয়সে বিয়ে করলো, বিয়ে করার পর তার সংসার টিকে না, বাচ্চা কাচ্চা কত দূরে থাক। কেন? কারণ অনেকে আমাদের চাইতে থাকে, অনেকে বিভিন্ন উপায়ে মাস্টারবেশনের কারণে, অভ্যাসের কারণে বা বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে তাদের দিন দিন এই যে শরীরে ক্ষতিটা নিজেরা করে ফেলে। নিজেরা করে ফেলার কারণে আমি দেখি তো বেশিরভাগ শিক্ষিত মানুষদের মধ্যে এই সমস্যাটা। হ্যাঁ, তার ফলে এক সময় সে বিয়ে করার পরে তার, আমি এরকম অনেক কেস হ্যান্ডেল করছি। হ্যাঁ, সংসার ভেঙে যাচ্ছে। কিছু কিছু কেস এমন ছিল, কিছু সচেতন মেয়ে জামাইকে নিয়ে আসছে, কারণ সংসার ভেঙে যাবে, সে চায় না সংসারটা ভাঙুক, স্বামীকে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, কিন্তু স্বামীর লজ্জায় আসতে যাচ্ছে না। এই লজ্জা পাওয়া জিনিসটা যে কি পরিমাণ ক্ষতি করতেছে সবার, বিশেষ করে ইয়াং জেনারেশনের, সেটা বলার বাহিরে। হ্যাঁ, তারপরে ধরেন কিছু রোগী আছে এরকম ডায়াবেটিস, তার ডায়াবেটিস আছে কিন্তু সেটা আনকন্ট্রোল অনেক বেশি। আবার কিছু রোগী আছে তার ডায়াবেটিস সে জানে না যে আছে। আজকে একটা রোগী পেলাম এরকম, হ্যাঁ 45 বছর হবে, তো উনি আমার কাছে সমস্যা নিয়ে আসে। তো আমি ওনাকে যে কয়েকটা টেস্ট দিয়েছি তার মধ্যে ডায়াবেটিস, তো RBS ওনার 16 ছিল খাওয়ার আগে, মানে উনি এখন রোজাতে আছে। তার মানে সে যদি এটা ভাত খাওয়ার পরে 2 ঘন্টা পরে দেয়, তার মানে তার অনেক বেশি হয়ে যাবে। তার মানে সে জানে না তার ডায়াবেটিস আছে। আরেকটা সমস্যা হচ্ছে হরমোন, অনেকে টেস্টোস্টেরন হরমোনটা লেভেল যখন কমে যায় তখন তার প্রবলেম হয়। তার মানে গতবাতা আমরা 3টা মেইন কারণ দেখি যৌন রোগের। সেটা হচ্ছে যে প্রথমত ডায়াবেটিস থাকে কিন্তু সে জানে না, দ্বিতীয়ত আরেকটা কোলেস্টেরল। এখন কোলেস্টেরল প্রবলেম আমরা কাদের বেশি পাই? ধরেন কেউ চাকরি বাকরি করতেছে, সারাদিন বসে আছে, কোনো কায়িক পরিশ্রম নাই, তাদের ক্ষেত্রে কোলেস্টেরল অনেক বেশি পাওয়া যায়। বা যারা বাইরে ভাজা পোড়া তেল এগুলো বেশি খায়। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে হরমোন যদি কমে যায়। আমরা এই সমস্যাগুলা বের করি যে কোথায় তার সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আমরা তার চিকিৎসা নিই। আবার কিছু সাইকোলজিক্যাল জিনিস আছে, তাকে কাউন্সিলিং করতে হয়, তার ওয়াইফকে সাথে নিয়ে, ওয়াইফ যেন তার হাজবেন্ডকে মানসিক সাপোর্ট দেয়। একটা কথা মনে রাখবেন, কোনো পুরুষ যদি এই সমস্যাগুলোতে ভোগে, তার জন্য প্রথম এবং প্রধান ওষুধ হচ্ছে তার ওয়াইফের সাপোর্ট, মানসিক সাপোর্ট। ওয়াইফ যদি সারাদিন সে তার সাথে গ্যা করে, সে মানসিকভাবে উইক হয়ে যাবে, আর মানসিকভাবে উইক হলে তার যৌন সমস্যাটা আরো
বেড়ে যাবে। শারীরিক এবং মানসিক প্রশান্তি দুটোই আমাদের দরকার। Exactly. এবং আরেকটা বিষয় ডাক্তার যেটা আমাদেরকে বললেন সেটা হচ্ছে বডি সায়েন্স বোঝা। আমরা এই যে মহান সৃষ্টিকর্তা আমাদের বানালেন, আমাদের এই বডিটা সম্পর্কে জানতে হবে, প্রাথমিক অন্তত ধারণাটুকু আমাদের থাকতে হবে। এবং চর্ম যৌন কিংবা ডায়াবেটিস যে কোনো রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো দর্শক, আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো ডাক্তারের চেম্বারে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের এই নিয়মিত আয়োজন দেখতে থাকুন। এবং এই অনুষ্ঠানটি আপনার উপকার হয়ে থাকলে অন্যজনের উপকারের জন্য আপনি অনুষ্ঠানটি শেয়ার করতে পারেন। আমি কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই আপনার এই পরামর্শ অনেকের উপকার হবে এবং তারা সচেতন হবে। আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ।